দর্শক, অভিবাসন নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আয়াজ রহমান। নেদারল্যান্ডসের নতুন গঠিত ডানপন্থী জোট সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনার নতুন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে। অভিবাসী কমানোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়া অনেকটাই বন্ধ করতে পারে বলে জানিয়েছে ডাচ সরকার। সরকারের ঘোষিত কঠোর পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ডাচ ভাষার কোর্সের সংখ্যা বৃদ্ধি, ইংরেজি ভাষার কোর্স কমিয়ে আনা, নির্ধারিত ইংরেজি কোর্সেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ। তবে শ্রমবাজারে সংকট আছে এমন কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। ডাচ ভাষায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইচ্ছুক হলে পড়তে পারবে, তবে সেক্ষেত্রে ভর্তির নিয়ম কী হতে পারে বিস্তারিত এখনও জানায়নি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বৃদ্ধি করবে সরকার। এছাড়া স্থায়ী বসবাসের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এর মধ্যে রয়েছে 5 বছর বৈধভাবে থাকার পরিবর্তে 10 বছর বৈধভাবে থাকার পর স্থায়ী হওয়ার আবেদন করা যাবে। ডাচ স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করলে অন্যান্য নাগরিকত্ব ত্যাগ করতে হবে। স্থায়ী হতে পূর্বে A2 লেভেল পাশ করতে পারলেও আগামীতে B1 লেভেল পর্যন্ত পাশ করতে হবে। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ কেমন, এই নিয়ে বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মাইগ্রেন্টস নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।